অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় দর্শক, যারা দেখছেন বাংলা ভিশনের পর্দায় সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত তারাবির শিক্ষা অনুষ্ঠান, শুরুতেই আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আমাদের তারাবি হচ্ছে 25তম তারাবি। তেলাওয়াত করা হবে 28তম পারা। এই 28তম পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত মেসেজ, যত কথা আমাদের জন্য বলেছেন, এই কথাগুলি নিয়ে আমরা আলোচনা করব। তবে পুরোটা নিয়ে নয়, অল্প অল্প মাঝখান থেকে চুম্বুক অংশগুলি, কারণ আমাদের টাইমটা সীমাবদ্ধ। এই টাইমে একটি পারার আলোচনা করা কঠিন কালেও সম্ভব নয়। একটি আয়াত দিয়েই ঘন্টার পর ঘন্টা তাফসীর করা যায়। সেজন্য আমরা চুম্বুক অংশ সংক্ষিপ্ত আকারে এর শিক্ষাটা আপনাদের সামনে পেশ করব। আর আজকের পারার ভিতর থেকে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন দেশ বরেণ্য বিজ্ঞ একজন আলেমে দ্বীন, জনাব মাওলানা মুফতি রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, 28তম পারায় আল্লাহ পাক আমাদেরকে কি বলেছেন তার ভিতর থেকে মেইন চুম্বুক অংশগুলি আমাদের মেহমান আমাদের সামনে পেশ করবেন। আমরা শুনি আমাদের মেহমানের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। যেহেতু কোরআনের শেষের দিকে অনেকগুলো সূরা, সেজন্য কোনো রকম ভূমিকা দিচ্ছি না, সূরার নামগুলো বলছি না, এক একটি সূরা করে বলবো। আর অন্তত প্রতি সূরা থেকে যেন একটা বিষয় টাচ করতে পারি, সেজন্য আলোচনা শুরু করছি 28 পারার সূরা মুজাদালা থেকে। প্রথম আয়াত থেকে আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার প্রথম আয়াতে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد سمع الله قول التي تجادلك في زوجها। এখানে একটা ঐতিহাসিক ঘটনা রয়েছে। একবার খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু মানুষ তো হঠাৎ করেই কি হয়ে একটু মেজাজ খারাপ হয়ে গিয়েছে, নিজেদের ভিতর মনোমালিন্য ঝগড়া হলো। তখন তার স্বামী তাকে বলে ফেলেছে, আনতি আলাইয়া কাযাহরি উম্মি, অর্থাৎ তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো। জাহেলি যুগের লোকজন এইভাবে স্ত্রীর গুপ্তাঙ্গ, স্ত্রীর পিঠ মায়ের সাথে তুলনা দিয়ে হারাম করে দিত, মানে তালাকের একটা টাইপস অফ ডিভোর্স। তো এখন খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, এটা তো জাহেলি প্রক্রিয়া। তখন তিনি, আমরা তো এখন মুসলিম হয়েছি, এখন কি এই প্রক্রিয়া বহাত থাকবে নাকি বাতিল হয়ে গিয়েছে? নবীজির কাছে ধরে আসলেন, এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আমাদের কয়েকটা সন্তান আছে, আমিও তাকে ভালোবাসি। হ্যাঁ, তো এই ঘটনা। নবীজি বললেন যে কদ হারুমতি আলাইহি, তুমি হারাম হয়ে গিয়েছো, তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছে। তখন তিনি বারবার বলছেন, না আল্লাহ রাসূল, এটা হইতে পারে না, আমরা তো এখন মুসলমান, এটা তো জাহেলি সিস্টেম। নবীজি বললেন, না, নতুন কোনো বিধান আসেনি, এরকম কথা চলছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি ঘরের কোনায় ছিলাম, ছোট্ট ঘর, আমি তেমন শুনতে পাইনি, পুরো বুঝতে পারিনি। বুঝছি খাওলা একটা কথা নিয়ে নবীজির সাথে মানে বারবার করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে ফেলেছেন। আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওলার পক্ষ সমর্থন করে সূরা নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে না, খাওলা তালাক হয়ে যাবে না। যে বলেছে যে আনতি আলাই কাযাহরি উম্মি, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, সে তো আসলে তার মা না। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, যারা জন্মদাত্রী তারাই তো মা। অতএব এই গর্হিতকতার জন্য সে কাফারা দিতে হবে, তাইলে স্ত্রী হিসাবে থাকতে পারবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু আকবার, আমি এত কাছে বসা কথা শুনলাম না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে শুনলেন এবং করে পাঠালেন, শুনে সমাধান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন। অতএব এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নেব? সত্যি খাওলা যেমনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আল্লাহ আমার অবস্থা দেখবেন, আল্লাহ আমার মনের কথা জানেন, আল্লাহ ঠিকই জানলেন। এই জন্য বাংলায় বলে, কয় খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে। আমরা অবশ্য খোদা ব্যবহার করি না, আমরা আল্লাহ বলি। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। সত্যি যদি মন থেকে ডাক দেওয়া হয়, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আসুন না,
যাই দরকার, যাই সমস্যাটা কার কাছে বলবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। সূরা মুজাদালা থেকে আর নয়, চলে যাচ্ছি সূরা হাশরের মধ্যে। সূরা হাশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। সেখান থেকে আমরা সূরা হাশরের শেষ দিকে চলে যাচ্ছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, দে আর নট ইকুয়াল, সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতে যাবে তারাই কি সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, এই কোরআন যদি আমি কোথায় নাজিল করতাম? পাহাড়ের উপরে, তাহলে দেখতে ভয়ে পাহাড় প্রকম্পিত হয়ে যেত। চলে যাচ্ছি সূরাতুল মুমতাহিনা, পরের সূরায়। মুমতাহিনা মানে পরীক্ষাকারিনী সূরা। মুমতাহিনা, ইমতিহান মানে পরীক্ষা। মুমতাহিনা পরীক্ষাকারিনী। কি পরীক্ষা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয় দিয়েছেন, এটা দিয়ে পরীক্ষা করছেন সত্যিকার ইমানদার কে এবং সত্যিকার ইমান কার নেই। আল্লাহ শুরুতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, ও ইমানদাররা, যারা তোমাদের শত্রু আমার শত্রু তাদেরকে বন্ধু বানিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একদম স্পষ্ট জানিয়ে দিলেন, কাফেরদের সাথে আপনার অন্তরঙ্গ সম্পর্ক যদি হয় তাহলে আপনি ইমানে নাই, কারণ আল্লাহর হুকুম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিন। জি জি, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তাদের কাছে যেন আমরা ভালোবাসা নিবেদন না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে, তাহলে কাফেরদের সাথে আমরা চলাফেরা করব না, দুনিয়াতে অবশ্যই চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন যে কাফেরদের সাথে তোমার চোখের সম্পর্ক, জবানের সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, কায় কারবার সবই করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির সাথে লেনদেন করেন নাই? লেনদেন করেছেন। এইগুলি সব জায়েজ, কিন্তু এমন সম্পর্ক স্থাপন করা যাবে আন্তরিকভাবে, যেন আমরা তাদেরকে বন্ধু না বানাই এবং আত্মীয়তার সম্পর্ক যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু পরে গিয়ে বললেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, যে সকল কাফেররা তোমাদেরকে তোমাদের দ্বীনের বিরুদ্ধে অস্ত্র ধরে না, তোমাদেরকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করে না, তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে, আল্লাহ এটা নিষেধ করেন না। ভালো আচরণকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। তবে হ্যাঁ, যারা তোমাদেরকে তোমাদের ধর্মের বিরুদ্ধে অস্ত্র ধরে, তোমাদেরকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করে, তাদের সাথে তোমাদের কি নেই, কোনো সখ্যতা থাকতে পারবে না। তাদের বিরুদ্ধে সিংহের মতো গর্জে উঠতে হবে। যেই কাজটি করেছে ইহুদিবাদ, হ্যাঁ, তাদেরকে আবার বন্ধু হিসেবে গ্রহণ করা যায়? আজকের এই রমাদান মাসেও ভারতের, ইন্ডিয়ার মুসলিম ভাইদের সাথে সেই গেরুয়া পোশাকধারী হিন্দু বর্বর কিছু লোকজন, সকল হিন্দু ভাইদেরকে আমি বলছি না, বহু হিন্দু ভাই রয়েছেন যারা তাদের মানে যে উদারতা, তারা মানবতা, সেটি তারা দেখিয়েছেন। যারা বর্বর তারা কম, কিন্তু ভালো মানুষই বেশি আছে। হিন্দুদের ভিতরে ভালো মানুষ বেশি আছে, যারা মুসলমানদেরকে বড় ওই বিপদ থেকে উদ্ধার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে মূলনীতি দিয়ে দিলেন, কাদের সাথে আমরা একটু সখ্যতা রাখবো আর কাদের সাথে সখ্যতা রাখবো না। সত্যি যারা আমাদেরকে দেখলে চোখ গরম করে, সেখানে চোখের দেখে চোখই। মুসলিম জাতি জান দেওয়ার জাতি, এইভাবেই সিংহের মতো গর্জে উঠতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদুকুম ফিকুম গলজা, তোমাদের পার্শ্বের কাফের যারা রয়েছে তাদের বিরুদ্ধে সিংহের মতো গর্জে উঠবে, আর তারা যেন দেখে, হ্যাঁ, যে তোমাদের চক্ষুটা খুব গরম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। চলে যাচ্ছি এরপরে সূরা সফ মানে কাতার, সারিবদ্ধ হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে জিহাদে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আল্লাহর রাস্তায় জিহাদ করে, এই ধরনের লোকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। এর একটু পরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ঈমানদাররা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা শিখিয়ে দিব না? এই ব্যবসা না, যেই ব্যবসা টাকা পয়সা লাভ হয় সেটা না। আল্লাহ বললেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন ব্যবসা যেটি তোমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করবে এবং জান্নাতে ঢুকিয়ে দিবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবসার কথা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি অবিচল, অটল, অনড়, দৃঢ় বিশ্বাস রাখবে এবং আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে জিহাদ করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তোমাদেরকে জান্নাতে ঢোকাবেন, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তোমাদেরকে মহাবিজয় দান করবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ করা, ঈমান, এইগুলোকে ব্যবসার সাথে তুলনা দিলেন। কারণ মানুষ ব্যবসা মানেই বুঝে ব্যবসায় লাভ রয়েছে, আগ্রহী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আগ্রহী করে দিলেন। অতএব ব্যবসা তো দুই ধরনের হয়। একটা হলো নিছক দুনিয়ার ব্যবসা, যতবার ব্যবসায়ী হন না কেন, আপনার ব্যবসার মতো ব্যবসায়ী করে থাকবে, এতিম মিসকিন কাঙ্গাল হয়ে কাফনের ভিতরে আপনি চলে যাবেন। আল্লাহ এমন একটা ব্যবসা শিখিয়ে দিলেন, যেই ব্যবসা এইটা দুনিয়াতে শেষ হয়ে যাবে না, আখিরাতেও তার সুফল আমরা পাবো। অতএব আসুন এই ব্যবসায় যেন আমরা উদ্বুদ্ধ হয়ে সবাই যেন ব্যবসা করি। কার সাথে? আল্লাহর সাথে। তাহলে আমার ব্যবসায়িক পার্টনার কে? আল্লাহ।
তাইলে আমার আপনার কি প্রাউড ফিল করা উচিত না? আল্লাহ তো সেই কথা সূরা তাওবার ভিতর বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিল জান্নাহ। অতএব আমার আপনার প্রাউড ফিল করা উচিত, গর্বিত হওয়া উচিত যে আমার সাথে ব্যবসা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এই ব্যবসা অবশ্যই আমি ছাড়বো না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমি চলে যাচ্ছি পরবর্তী সূরায়। পরবর্তী যে সূরাটি সেটি হলো সূরাতুল জুমআ। সূরাতুল জুমআ একমাত্র সূরা যে মানে কোনো সলাতের নামে সূরা, এছাড়া অন্য কোনো সলাতের নামে সূরা নেই। সূরাতুল ফাজর এবং সূরাতুল আসর যেটি দেখি সেটি নামাজের নামে নয়, সময়ের নামে। এটি সূরাতুল জুমআ, জুমার বিধিবিধান আল্লাহ বর্ণনা করলেন। আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন আজান দেওয়া হলে আর অন্য কোনো কাজ কারবার নেই, সব বন্ধ করে আল্লাহ চলে আসতে বলছেন। এর মধ্যে কল্যাণ আছে। এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাত, জুমার মতো গুরুত্বপূর্ণ সালাত হয়ে গিয়েছে, এবার তুমি মসজিদে বসে থাকবে না। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর জমিনে বেরিয়ে পড়ো এবং হালাল জীবিকার জন্য তোমরা চেষ্টা সাধনা চালাও। দর্শক শ্রোতা ভাইদেরকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজের আদায় করার পরও এটি বলেননি যে মসজিদেই বসে থাকো। আপনি সারাক্ষণ কেন মসজিদে বসে থাকবেন? আপনার পেট পিট সোসাইটি পরিবার নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই ধর্ম দিয়েছেন এটা ভারসাম্যপূর্ণ চেক অ্যান্ড ব্যালেন্স রিলিজিয়ন দিয়েছেন। সারাক্ষণ শুধু মসজিদে থাকবেন না, সারাক্ষণ শুধু বাহিরেই থাকবেন না, বাহিরেও থাকবেন মসজিদেও থাকবেন। তো এর থেকে শিক্ষা হচ্ছে অলসতার কোনো সুযোগ, অলসতার কোনো সুযোগ নাই। কারণ নামাজের পরে যেহেতু নামাজি ব্যক্তি, তাকে আল্লাহ সময় দিচ্ছেন, নামাজ পড়ো, ফিল্ডে বের হয়ে যাও। সেখানে যারা অলস হয়ে ঘুমায় থাকে, সময় পাস করে, ডিপ্রেশনে ভোগে, যে যুবকগুলি ডিপ্রেশনে ভোগে, কাজ করতে চায় না, মাঠে ময়দানে ছড়ায় না। যে আরেকটা শিক্ষা হলো যে যারা মনে করে যে খালি মসজিদেই বসে থাকবো কাজ কাম ছাড়া, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান নাই। অতএব আমরা দুইয়ের মাঝখানে সামঞ্জস্য বিধান করব। তবে আমাদের কলবটা কোথায় থাকবে? কলবটা থাকবে মসজিদে। এই জন্য নবীজি বলছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 শ্রেণীকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে একজন হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আমি বেরিয়ে যাব, আমার কলব মসজিদে থাকবে। আবার চিন্তা হবে, একটু পরেই ঘড়ি দেখবো কয়টা বাজে, আসরের সালাতে যেতে হবে। হ্যাঁ, এরকম যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আহ্বানের জন্য আমরা আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। হ্যাঁ, অতএব আমার আপনার সম্পর্ক হবে মসজিদের সাথে, কলবের সম্পর্ক। তবে আমরা যেন বৈরাগ্যবাদিতা অবলম্বন না করি, কর্ম বিমুখ যেন আমরা না হই। রাষ্ট্রের কল্যাণে, জাতির কল্যাণে, পরিবারের জন্য আমাদের কাজকর্ম করতে হবে। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন কুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। এখানে আরেকটি বিষয় হচ্ছে এই কর্মগুলিও যে আমরা করব আমাদের জীবিকা তালাশের জন্য, আমরা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সবটাই আমাদের কর্ম। এই কর্মের ব্যাপারে আল্লাহ সরাই যেতে বলেছেন, কিন্তু সরানোর পদ্ধতি বলেছেন ফাজকুরুল্লাহ যিকরা, আল্লাহর বিধান অনুসারে। ধন্যবাদ যে আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বলেছেন এবং বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরা। ওই কাজে গিয়েও কিন্তু আল্লাহকে ভুলে যেও না, যে বিধানটা আল্লাহর হুকুম মতো আমার কাজ হচ্ছে কিনা, আমার রাজনীতিটা আল্লাহর হুকুম মতো হচ্ছে কিনা। তারপরের সূরাটি হলো সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন থেকে মাত্র একটি বিষয় টাচ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুনাফিকুনের শেষে বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদাররা, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের মাল সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফিল করে না দেয়। ওমাইয়া ফাল যালিক ফাউলাইকুমুল খাসিরুন, কেউ যদি গাফিল হয়ে যায় তাহলে সত্যি তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। অতএব কি করতে হবে? মৃত্যু চলে আসার আগে আল্লাহ বললেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহর দেয়া যে রিজিক এটা দিয়েছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখান থেকে ব্যয় করতে থাকবে। মৃত্যু চলে আসলে তো আফসোস করে কি বলবে? লাউলা আখারতানি ইলা আজালিন কারিবিন ফাআসাদ্দাক, তখন আমি একটু দান করে আসি। জি, মৃত্যু চলে আসলে কেউ এটা বলবে না আল্লাহ একটু অবকাশ দেন, নামাজ পড়ে নেই, এটা বলবে না, দান করার কথা বলবে। তাহলে বোঝা যাচ্ছে দানটা অন্যরকম একটা ইবাদত। মাহে রমাদান দানের মাস, নবীজি এই মাসে অনেক বেশি দান করতেন। আমি ইসলামের জন্য যে জান এবং মাল দিয়ে, জি এটাও আমি দর্শক শ্রোতা ভাইদেরকে বলবো এই মাসে দানের পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য। আর মাল সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এগুলোর কারণে আমরা যেন গাফেল হয়ে আল্লাহ থেকে দূরে সরে না যাই। সঠিকভাবে যাকাতও দিতে হবে, জি, এবং সকল হক আদায় করতে হবে, প্রতিবেশী, আত্মীয়তার, গরিব, মিসকিন। জি, পরবর্তী সূরা চলে যাচ্ছে সূরাতুত তাগাবুন। সূরাতুত তাগাবুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, কিয়ামতের ভয়াবহতার কথা স্মরণ করে দিলেন। আল্লাহ তোমাদেরকে একসাথে করবেনি। সেই দিনের নাম হলো ইয়াউমুত তাগাবুন। যারা ঈমান এনেছে তাদেরকে জান্নাতে দিবেন, যারা কুফরি করেছে তারা জাহান্নামে যাবে। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটু আমাদেরকে সাবধান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ঈমানদাররা, তোমাদের যেই সন্তান এবং তোমাদের স্ত্রীরা আছে, হ্যাঁ, এদেরকে নিয়ে তোমরা মানে ভুলে যেও না সব কিছু, এদের মধ্যে তোমাদের শত্রু আছে। অর্থাৎ স্ত্রী সন্তানের কারণে যদি আমি দিন বিমুখ হয়ে যাই
তাহলে কোন দিকে যাচ্ছে? জাহান্নামের দিকে যাচ্ছে। এরা আমার শত্রুতে রূপান্তরিত শত্রুতে রূপান্তরিত হচ্ছে। অতএব স্ত্রী সন্তান এদেরকে আমরা ততক্ষণ ভালোবাসবো যতক্ষণ পর্যন্ত আমার দিনদারি নষ্ট না হবে। যখন দেখা যাবে দিনদারির মধ্যে আঘাত চলে আসছে এদের কারণে, এবং তারাও দিনের উপরে থাকবে। জি জি, আল্লাহ আমাদেরকে এই কথাগুলো এজন্য তাদেরকে দিন শিক্ষাও দিতে হবে। জি। আমার হাতে আর দুটো সূরা আছে, একটি হলো সূরাতুত তালাক আর একটি হলো সূরাতুত তাহরিম। সূরাতুত তালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের বিধিবিধান আলোচনা করেছেন, সেটি আলোচনা করার মতো সময় এখানে এখন হবে না। এরপরে সূরাতুত তালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার বিষয়টাকে খুব বেশি হাইলাইট করেছেন বারবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পথ বের করে দিবেন। দুইটা পথ, একটা হলো দুনিয়াতে বিপদে পড়ে গেলে উদ্ধারের পথ। বনী ইসরাঈলের 3 ব্যক্তি গুহায় আটকা পড়ে গিয়েছিল, তাদের তাকওয়ার কারণে আল্লাহ তাদেরকে সেখান থেকে বের করে দিয়েছেন। আরেকটা হলো কিয়ামতের দিন ধরা খেয়ে গেলে নাজাতের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পথে দিবেন। আরেকটা বলেছেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহকে ভয় করবে এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করে নাই। মানে আল্লাহকে ভয় করে জীবন চালাইলে হয়, আল্লাহর আদেশ নিষেধগুলি ফলো করলেই হয়, বসে না থাকলে হয়। জি জি জি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব ক্ষুধার্ত ছিলেন, নবীজিকে প্রশ্ন করলেন। নবীজি তার তো চেহারা দেখে বুঝে ফেলছেন ক্ষুধার্ত, ধরে বাড়িতে নিয়ে গেলেন। জিজ্ঞেস করলেন খাবারের কি আছে? বললো কিছুই নাই, একবারে থেকে একটু দুধ হাদিয়ে আসছে। নবীজি বললেন আবু হুরায়রা মসজিদে আহলে সুফা যারা আছে 60-70 জন ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলল যে সর্বনাশ, আমার জন্যই নাই, একটু যাব খেতাম, হ্যাঁ সেটা আর হলো না। কিন্তু নবীর কথা শোনা যায় তাকওয়ার কাজ। বললো যে না খেয়ে মরে গেল, নবীর কথা আর অমান্য হওয়া যাবে না। গিয়ে তাদেরকে ডেকে নিয়ে আসলেন, নবীজি নিজে পরিবেশন করলেন। আবু হুরায়রা বললেন সবাইকে পান করাও, আগে সবাইকে পান করানো হলো, আল্লাহ বারাকা দিয়ে দিলেন। এরপরে নবীজি বললেন আবু হুরায়রা তুমি পান করো, আরও পান করো, আরও পান করো। একটা পর্যায়ে আবু হুরায়রা কসম করতে বাধ্য হলেন। আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ফ্রম গলা টু পেটের তলা, হ্যাঁ পেটের তলা থেকে গলা পর্যন্ত আর এতটুকুন জায়গায় খালি নেই যেখানে আমি দুধ ঢোকাবো। আরব জাহানের লোকজন একটু দুধই খেতেন, একটু খেজুর খেতেন, একটু পানি খেতেন। আমার আপনার মতো এরকম পোলাও করবা এগুলি ছিল না, চাল ছিল না। হ্যাঁ আল্লাহ বারাকা দিয়ে দিয়েছেন, সেই জন্য আমার আপনার উচিত হবে আল্লাহকে ভয় করা। আরেকটা আয়াতে আল্লাহ বললেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, কেউ যদি আল্লাহকে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল বিষয়কে সহজ করে দিবেন। আল্লাহর ভয়টাকে যেন জটিল বিষয়টাও সহজ করে দিবেন। সালাতের টার্গেট তাকওয়া, সিয়ামের টার্গেট তাকওয়া, কোরআন নাজিলের টার্গেট তাকওয়া, সকল ইবাদতের টার্গেট তাকওয়া। অতএব সর্বাবস্থায় যদি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবকিছু সহজ করে দিবেন। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের মধ্যে বেশি করে আলোচনা করেছেন। সর্বশেষ সূরা সূরাতুত তাহরিমে চলে যাচ্ছে। জি, সূরাতুত তাহরিম থেকে মাত্র একটা বিষয় আমি আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের শেষে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারেরা প্রটেক্ট ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলি ফ্রম দ্য ফায়ার অফ জাহান্নাম, নিজেকে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে বাই এনি মিনস। অতএব আমরা যেন সেদিকে সচেষ্ট হই। সেজন্য আসুন নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা যেভাবে চেষ্টা করে যাচ্ছি আমাদের পরিবারের ব্যাপারে যেন আমরা উদাসীন না হয়ে যাই, নতুবা কিন্তু ধরা খেয়ে যাব, নিজেও বাঁচতে পারবো না আর পরিবারও বাঁচবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনাগুলো থেকে উপকৃত হয়ে সবাইকে আল্লাহ হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন, হেফাজত করুন আমাদের পরিবারকে। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনা করলাম সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকে শেষ করতে হবে, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সময়ের। আমরা আলোচনা করলাম 28 নম্বর পারার থেকে 25তম তারাবিতে চমৎকার কিছু টিপস আমরা পেলাম। আল্লাহ পাক যে কথাগুলি আমাদের জন্য বলেছেন, অসংখ্য প্রয়োজনীয় কথা আল্লাহ পাক আমাদের এই পারার ভিতরে সূরা গুলানের ভিতরে বলেছিলেন, কিন্তু সময়ের অভাবে আমরা সবটা তো আলোচনা করা সম্ভব নয়। যে কয়টি কথা আমাদের জন্য এসেছে, যে তাকওয়া অবলম্বন করা, একমাত্র সফলতার মানদণ্ড হচ্ছে তাকওয়া। কারণ আল্লাহ পাক তাকওয়াশীলদের জন্যই জান্নাত বানিয়েছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন যে জান্নাতের আশা তোমরা করো, ওই জান্নাত বানিয়েছি আমি তাকওয়াশীলদের জন্য। অতএব তাকওয়া অবলম্বন করতে হবে। আর তাকওয়া অবলম্বনের একমাত্র পাথে হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, কোরআনুল কারীম। অতএব কোরআন দিয়ে, কোরআনের ভিতরে এই যে কথাগুলি আসছে, আমাদেরকে বাঁচাতে হবে, কোন পথে বাঁচতে পারবো, আমাদের পরিবারকে বাঁচাতে হবে, কিভাবে বাঁচতে পারবে আমাদের পরিবারগুলি, আমাদের সমাজ এবং রাষ্ট্র, মুসলমানরা বাঁচতে পারবে কোন পথে, আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন। আমরা আজকে মাইর খাচ্ছি ইহুদির কাছে, মুশরিকদের কাছে, এর একমাত্র কারণ হচ্ছে আমরা তাকওয়াশীল মুমিন হতে পারিনি। এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছিত করছেন, অপমানিত করছেন, ভুলে কিন্তু আমরা আসলে ঈমানদার নয়। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে আমি আল্লাহ বিজয় দান করব, সাহায্য করব। কিন্তু কোথায়?
আমরা কেন আজকে মার খাচ্ছি? কারণ হচ্ছে তাকওয়া। আসুন আমরা যেন তাকওয়া অবলম্বন করে রমাদানের শেষ প্রান্তে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে রমাদান আমাদেরকে যে তাকওয়া অবলম্বনের যে ট্রেনিং কোর্স আমাদেরকে কমপ্লিট করাচ্ছে সিয়াম পালনের মাধ্যমে, আল্লাহর আদেশ এবং নিষেধ মান্য করে কিভাবে তাকওয়া অবলম্বন করতে হয়, এই তাকওয়াশীল জীবন যেন আমরা যাপন করতে পারি, এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক।